আজকে ভারতও শুনার লাগবে, এতে এই বাংলা আপনাদের মিছিল করতেছেন না, এটা এখানে এখানে এটা চলে যাবে গোটা বিশ্ব। আপনাদের বড় প্রক্রিয়া কিন্তু ওয়াজ থাকবে না, এটা গোটা বিশ্ব চলে যাবে। এই জন্যে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যার যেরকম পাওয়ার আছে সেই পাওয়ারে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাচ্চারা কবি না রে, বাংলাদেশ দখল করা যাবে না রে। যারা মরতে চাই মিছিল করতেছে, এরকম কোনোদিন মারা যাবি না? মারা কি লাভ? মারা যাবি না তো। আজকে আমরা মরবার চাই না দেখে মালওয়ানের বাচ্চারা হুমকি দেয় যে বাংলাদেশ তিন দিকে আমরা ভারত, একদিকে সাগর, যদি তোমাদেরকে অ্যাটাক করি 15 মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে। কয় কি রে, আগের বাংলাদেশ দখল করতে নাকি 15 মিনিট লাগবে না। এই শালারা জানি না আমরা দোয়া ইনুসক বসে থুছি। তোরে কোন কথা ঠিক কিনা? দোয়া ইনুস বোঝেন না? কোন সময় মানুষ পড়ে? বিপদের দোয়ার নাম কি? বসে আছে কে? ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠালেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হার দম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তোমরা যখন মৃত্যুবরণ করবে, রে আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না মৃত্যুর বিছানায় যখন তোমরা পড়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব। আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন রহমতের ফেরেশতা তোমার বিছানায় নাজিল করে বলবো আল্লাহ তাখাফু, তোমার মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই, পুলসিরাতের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে নিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি বুঝতেছেন? ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু হলো একটা ব্রিজের নাম, কবর হলো জান্নাতে যাওয়ার দরজার নাম। মৃত্যু নামক ব্রিজে যদি না উঠো অন্ধকার কবরে যাওয়ার পারবে না, আর কবরে যদি না যাও জান্নাতের মধ্যেও তুমি ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে জান্নাতে যাইতে গেলে কবরে যাওয়া লাগবেই, আর সেই কবর নিয়ে হাইরে ভয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা রে, তুমি কি বিরক্ত হইলা? মুসা বলতেছে আল্লাহ একটা প্রশ্ন করার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবা, শুনতে চাই। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা কি কইলি? মুসা কইল আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার মজা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ দেখেন, দেখেন তো এই কথার মধ্যে কি শিক্ষা, যে মরার মজা, মরার কিন্তু একটা মজা আছে। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে আলেম ওলামা যারা আছেন, জায়গা শব্দের অর্থ কি হুজুর? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। এখন মরার একটা মজা আছে। মজা যদি না থাকে তাহলে আবু সাইদ কেন বললো মার মার? দেখেন না আপনারা, দেখেন না আবু সাইদের ভিডিও দেখেন না? মার, গুলি করতেছে আর বুকত লাগতেছে, তাও বেটা পিছন দিকে যায় না, মার। লাগাতার 3টা গুলি করার পরে আবু সাইদ কিন্তু জাগা ছাড়েনি। আর বন্ধু বান্ধব এসে যখন ওরে ধরলো তখন একটু টলে পড়লো।
তার মানে বোঝা গেল মরার মজা আছে। মার মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল লিমা ইয়ারা। প্রথম শাহাদতের সময় যারা মৃত্যুকে দেখেছে জান্নাতে যাওয়ার পরেও তারা ছটফট করবে। আল্লাহ বলে, বান্দা আমি তোরে শহীদ হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে যাওয়ার জন্য কেন ছটফট করিস? বান্দা বলে, আল্লাহ শাহাদতের সময় মরার যেই মজা আমি পাইছি জান্নাতের মধ্যে সেই মজা নাই। আবার দুনিয়াতে যাব 10 বারের জন্য বাতিলের সঙ্গে লড়াই করে শহীদ হব, আমি আবার শহীদ হতে চাই। মরার মজা আছে না নাই? এটা কোন মরা ভাইজান? একটু খেয়াল করবেন। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে যা দিছেন, আপনি আমাকে নবী দিছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিছেন, বহু কিছু দিছেন, লাঠি দিছেন, এক লাঠি মারলে 12 লাইন রাস্তা হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আবার লাঠি সাপ হয়ে যায়। আপনি আমাকে কত কিছু দিছেন আল্লাহ, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসারে মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে আপনি জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমার সামনে এই রাত্রে যারা বসে আছেন, আপনারা কি জান্নাতে যাবার চান? একেবারে কথা কন না, চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, আল্লাহ দেখুক। লিল্লাহ হাত নামান। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয়, না রে দেখেনি। তাহলে না দেখা জান্নাতে যাওয়ার জন্য এরা যে হাত তুললে এত রাত্রে, আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জান্নাতকে পাওয়ার জন্য যারা হাত তুলেছে আমি আল্লাহ তাদের এই হাত তোলার কারণে জান্নাত দিয়ে দিলাম। বিশ্বাস করেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, কেউ কি হরতাল করে আটকাবে ভারি ভাই? তাই কোনো সময় তার অলসতা করেন না, 2-1 হাত তুল ইঙ্কা করে আল্লাহ কবি তো জান্নাত দেবো, কিন্তু বারান্দার থাকা লাগবে। হাত তুলে টান টান করে তুলবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? তর্ক করবেন না, বিশ্বাস। এখন যে আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আর বলে যা, তাহলে আপনি কিভাবে যাবেন? আরে পাগলা, মরার আগে যাবেন না মরার পরে যাবেন? এটা শুনবার চাচ্ছি। কখন যাবেন? তাহলে তো জান্নাত যাওয়ার গেলে তো মরা লাগবে। তো আপনারা জান্নাত চাবেন আর মরবেন না। অনেকে কিন্তু জান্নাত চায়, মরবার চায় না। কেন? না মরলে জান্নাতে যাবেন কেমনে? মরা লাগবে না? আজকে ভারত শুনার লাগবে। এতে এই বাংলা আপনাদের মিছিল করতেছেন না, এটা এখানে এটা চলে যাবে গোটা বিশ্ব। আপনাদের বড় প্রক্রিয়া কিন্তু ওয়াজ থাকবে না, এটা গোটা বিশ্ব চলে যাবে। এই জন্যে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যার যেরকম পাওয়ার আছে সেই পাওয়ারে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাচ্চারা কবি, না রে বাংলাদেশ দখল করা যাবে না রে। যারা মরতে চাই মিছিল করতেছে, এরকম কোনোদিন মারা যাবি না? মারা কি লাভ? মারা যাবি না তো। আজকে আমরা মরবার চাই না দেখে মালওয়ানের বাচ্চারা হুমকি দেয় যে বাংলাদেশ 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, যদি তোমাদেরকে অ্যাটাক করি 15 মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে। কয় কি রে, আগের বাংলাদেশ দখল করতে নাকি 15 মিনিট লাগবে না। এই শালারা জানি না আমরা দোয়া ইনুসক বসে থুছি। তোর কোন কথা ঠিক কিনা? দোয়া ইনুস বোঝেন না? কোন সময় মানুষ পড়ে?
বিপদের দোয়ার নাম কি? বসে আছে কে? ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠালেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হার দম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তোমরা যখন মৃত্যুবরণ করবে, রে আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না মৃত্যুর বিছানায় যখন তোমরা পড়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব। আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন রহমতের ফেরেশতা তোমার বিছানায় নাজিল করে বলবো আল্লাহ তাখাফু, তোমার মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই, পুলসিরাতের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে নিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি বুঝতেছেন? ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু হলো একটা ব্রিজের নাম, কবর হলো জান্নাতে যাওয়ার দরজার নাম। মৃত্যু নামক ব্রিজে যদি না উঠো অন্ধকার কবরে যাওয়ার পারবে না, আর কবরে যদি না যাও জান্নাতের মধ্যেও তুমি ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে জান্নাতে যাইতে গেলে কবরে যাওয়া লাগবেই, আর সেই কবর নিয়ে হাইরে ভয়। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। তাহলে কার জন্য মরা লাগবে? সবাই বলেন আমরা মরবো কার জন্যে? আরো জোরে কন না কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন শোনেন, আল্লাহর জন্য মৃত্যুবরণ করলে সে কেমন মৃত্যু, এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াজিদ বসে আছে সিয়ারত। কে বসে আছে? ইয়াজিদ সিয়ারত বসে আছে। ইতিমধ্যে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের সামনে নিয়ে গেছে একটা গামলাত করে, দেহ পড়ে আছে কারবালা, আর মাথাটা নিয়ে গেছে দামেশকে ইয়াজিদের সামনে। ইয়াজিদ তখন সিয়ারত বসে আছে, ক্ষমতার সিয়ার। কার সিয়ার? ক্ষমতার সিয়ারত বসে আছে। তো জিয়াদ বলতেছে জাহাপনা, এই যে আপনার সাথে জ্ঞানদান করবি, এর নানার ইসলাম প্রতিষ্ঠা করবি, এই কারণে এই দেখেন দেহ পড়ে আছে কারবালার, এই মাথা নিয়ে এসে আপনার কাছে, এখন আপনি কি করবেন? তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, আমার দিকে খেয়াল করেন কি ছিল? একটা লাঠি ছিল। এই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিল। দেহ তো নাই, খালি মাথা মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বলল হোসাইন তুই শেষ, তুই শেষ, আমি ক্ষমতায়। বারবার যখন ইয়াজিদ বলতো যে হোসাইন তুমি শেষ, অযথা জিদ করে তুমি আমার সঙ্গে লাগলে, তোমার পরিবার হারাইলে, সবকে হারাইলে, তুমিও নিজে হেরে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছি। এই কথা কয়েকবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার মুসলমান, তখন ইয়াজিদের সামনে হাজার হাজার মুসলমান সবাই মাথা নিচু করে আছে। কারণ মাথা তুললি, আপনার বলেন তো সাইদি হুজুরকে যে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকেছিল, আপনার বলেন তো উনি কি আসলে দোষী ছিল? ওনাকে কিন্তু এক সময় ফাঁসির রায় দেওয়া হয়েছিল। দরকার ঠিক কিনা? আপনাদের এই শাহজাহানপুর থানা, আমাদের কাহালু থানা, কয়েক থানা চাঁদের মধ্যে সাইদি, মনে আছে? আপনাদের মনে আছে? হায় হায়, আমি ফজলনাথ পড়ে 5 মিনিট বাজারের দিকে দেখতেছি ফেরেশতা না মানুষ,
মানে খালি হাজার হাজার বগুড়ার দিকে হাঁটতেছে। আমি বললাম, কে রে ভাই, কি হচ্ছে? হুজুর জানেন না আপনি খালি ঘুম পাড়ে চাঁদের মধ্যে আল্লামা সাইদি। আমি বললাম, বাড়ি চাঁদের ভিতর? হয় হুজুর, নিজের চোখে দেখছি হুজুর। হাসতেছে। পর কথা শুনে হামও দেখছি, ওই হামও দেখছি, মেয়ে মানুষকে আমরা ভালো করে দেখছি। আমি বললাম, তাহলে কোথায় যাচ্ছেন? বগুড়া আক্রমণ করবার। আরে বিনা দোষে দোষী কইরা আল্লাহ সাইদিকে দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আলেম বাংলায় একজনা। অথচ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। সমস্ত বক্তারা সাইদি হুজুরের সুস্থতার জন্য দোয়া করে। হুজুর জেলের মধ্যে খুব সুন্দর সাইজ হয়ে যায়। শেষ হাসিটা আপনারা দেখেননি? আরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। বাংলার জনগণ তার জানাজা করবে, এইটাও পর্যন্ত করতে দিল না। তিনি নিজে নিয়ত করেছিলেন খুলনা তার প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসার পাশেই তার কবরের জায়গা আছে, ওই জায়গায় তিনি থাকবেন। কিন্তু হাসিনার সরকার ওই জায়গা পর্যন্ত তাকে কবর দিতে দিল না। এত অন্যায় করার পরেও আমরা বাংলার মুসলমান কথা বলতে পারি নাই, মাথা নিচু করে আমরা বসেছিলাম। ইয়াজিদ বারবার বলতে তো হোসাইন শেষ হয়ে গেছে, হোসাইন শেষ হয়ে গেছে। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ কথা বলতেছে না, কারণ কথা বললেই যদি মাথা কাটে। সবাই যখন মাথা নিচু করে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আল্লাহু আকবার। 80 বছর। সবাই যখন মাথা নিচু করে আছে, আনাস ইবনে মালিক, তার বয়স হলো 80 বছর, তিনি লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসলে মুসলমান, তোমরা মসজিদের মধ্যে যায় সিয়ারত বসে থাকো। মুসলমান বসা থাকার জাত না, মুসলমান হলো দাঁড়ানোর জাত। জোরে কান ঠিক কি না? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সারাদিন হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়, মসজিদের মধ্যে যা চেয়ার খোঁজা। কি তোমাকে মসজিদে স্নান করে লিয়াচ্ছে না, তুমি হেঁটে আসছে? তা হেঁটে এসে চেয়ারত বসলা কেন? কত কামাতে সালা 2 বার শোনার পরেও যে লোক খাড়া হলো না, ওর নামাজ আল্লাহর দরকার নেই। তোর নামাজ কি করবো রে পাগলা? তুই সরকারি বয়সে চাকরি করিস নি, বুড়া বয়সে সার্টিফিকেট জমা দিয়ে টাকা খাবো? অত সোজা না। পেনশন পাবার গেলে সরকারি বয়স আগে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যৌবন বয়স আল্লাহরে না দিয়ে বুড়া বয়সে সিয়াইলে তুমি ভেটকি পারবে। আচ্ছা, এই জন্য মসজিদ কমিটির উচিত হলো কাতার সোজা করার জন্য। কোন সিয়ারওয়ালাকে কাতারের মধ্যে জায়গা দেওয়া যাবে না। রাসূল বলেছেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে তুমি জামাতের একটা সওয়াবও পাবা না। জামাতের নামাজ পড়ে সওয়াব যদি পাওয়ার চাও, প্রত্যেকটা মুসল্লির গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কি আপনাদের এলাকার খবর কি? সিয়ার আছে মসজিদে? 2-1টা, মানে গোষ্ঠী খাওয়া যাবে না। 2-1টা কি? যদি কেউ সিয়ারত নামাজ পড়বার চাই, ওক বলবে তুই 1 লাখ পড়, বারান্দার যা, ওই পায়খানার ওই সাইডে জায়গা আছে, উঠিব যা। আমাদের কাতারের মধ্যে তোর জায়গা হবে না। তোমার কষ্ট হয়, তুমি দাঁড়াবার পারো না, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না, তুমি যেখানেই পড়বা সেখানে আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কি না? তুমি কি মনে করছো লাঠি ভর দিয়া 80 বছরের সাহাবী দাঁড়ায় গেছে? ইয়াজিদ, দেখেন, মুখে যা আসে তাই বলিস না। তুই যে মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। আপনার বলেন তো, হোসাইন জীবন দিয়েছে কার জন্যে? আনাস ইবনে মালিক একাধারে 10 বছর তিনি রসুলের খাদেম ছিলেন। রাসূলের গোলাম বলা যাবে না, রাসূলের খাদেম বলা লাগবে। গোলাম একমাত্র কার?
আপনি গোলাম রব্বানি নাম থোয়ার পারবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল চলবে না। আর অনেক সময় না বুঝে থুয়া দেই গোলাম রসুল। গোলাম রব্বানি থবেন, কিন্তু গোলাম রসুল থোয়া পাবে না। রাসুলের গোলাম না, রাসুলের খাদেম। 10 বছর তিনি একাধারে খেদমত করছেন। তিনি বলতেছেন, একদিন আমি রাসুল ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে, আমি রাসুলের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। এমন সময় ওই হোসাইন, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠের উপর লাফ দিয়ে চলে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম, নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন ছোট্ট মানুষ, বাচ্চা, বুঝতে পারতেছে না, চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নামাজরত অবস্থায় আল্লাহ নবী এভাবে হাতের ইশারা করলেন। আমাকে নিষেধ করার পরে আমি আর হোসেনকে নামালাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে আমি আর থাকবো না। রাগ করে যখন হোসেন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে নবী সেজদা থেকে মাথা তুলে নামাজ যখন শেষ হলো, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলে বেয়াদবি করলো। আমি নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করলেন। রাসূল কান্দেরে বলে, আনাস রে, হোসেন যখন আমার পিঠে চল ঘোড়া বলেছে, আমি তখন নামাজ পড়া অবস্থায় নামাতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া খেলবে, আপনি আমার কারণে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস? ইয়াজিদ, যে হোসেন তার নানারে ঘোড়া বানাইছে, আল্লাহ খুশি, আর তুই তার মুখে লাঠি ঢুকায় বলতেছিস শেষ, হোসেন শেষ। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা শেষ হয় না। আমার গ্রামের এক ছেলে, আমার সম্পর্কে চাচাতো ভাই, ছেলে হয়েছে বহুদিন পর, আমাকে কয়, হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম, নাম তো আবু সাইদ। ছেলের নাম আবু সাইদ। খুব খুশি। হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যিনি জীবন দিয়েছে, তার নাম কি? আবু সাইদ। আমার গ্রামে এখন 3টা আবু সাইদ। আমার যে গ্রামে বাড়ি, ওই গ্রামে আবু সাইদের সংখ্যা হলো 3টে, মানে বেটা হলে আবু সাইদ। তাহলে কি আবু সাইদ মরছে? একই পাড়া 3টে। মনে করেন এই বছর যেগুলা ছেলে জন্ম নিবে, অধিকাংশেরই নাম তবে আবু সাইদ, মুগ্ধ না হয় ইয়ামিন। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু মরেনি। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো, বাদান, তোর খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুই হুজুর মানুষ, একটা ভালো নাম বলতো। আমি বললাম, খালা, হাসিনা। হাসিনা, ওরে বাবা রে। খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয়নি, মোবাইলে তো কথা হচ্ছে। আমি বললাম, খালা কি আমার কথা বন্ধ করলেন গে? 30 সেকেন্ড পর বলতে, তুই আলেম না জালেম? তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম হাসিনাই পচে গেছে রে। হাসিনার নাম থবার করলে যে খেপা খেপছে, অথচ আবু সাইদ মরেনি, এরা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই কারণে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকাইছিস, সেই হোসেনকে তুই চিনিস? আমি আনাস নবীর কাছে দাঁড়িয়েছিলাম, নবী হাজার হাজার সাহাবীদের সামনে ওয়াজ করতেছে। নবীর ওয়াজ শুনে সব সাহাবী যখন পাগল হয়ে গেছে, কারণ নবী ওয়াজ করতেছে আর সাহাবীরা শ্রোতা। সুবহানাল্লাহ কোন। এমন সময় হোসেন কোত্থেকে দৌড়ে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকে বলতেছে, না না, তোমার সাহাবীকে ছুটি দাও, না না, তোমার সাহাবীদেরকে ছুটি দিয়ে দাও, আর ওয়াজ করা লাগবে না, সারা জীবন খালি ওয়াজই করবা। তখন নানা নাতির সম্পর্ক কেমনে হবে? আমার এক নাতি আছে, সেদিন আমার বুকের উপর চড়ে 2টা চড় মারছে।
আমি বললাম কে রে ভাই মারলি কেন? সারা জীবন ওয়াজ করবেন, তাহলে আমরা খেপে গেছে, বুঝলেন? নানার সাথে নাতির একটা আলাদা সম্পর্ক, তোর এখন ঠিক কিনা? তো সবসময় খালি সাহাবিগুলা ওয়াজ করবে, তাহলে আমার খবর। আবু বকর রাদিয়াল্লাহু কাছে হুযায়ফাতুল ইয়ামিন ছিলেন। আবু বকর বললেন, হুযায়ফা যা 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 যা, এই হোসাইন নানার কাছে আসার আগে আটকা। কারণ আমরা এখন নবীর ওয়াজ শুনতেছি, হোসেন আসলে কিন্তু আর নবী থাকবে না, নানা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আমার নবী শুধু নবী না, বিশ্বের শ্রেষ্ঠ নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে যাবেন আমাদের নবীকে কয় নম্বরে পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও, এই দুনিয়ার পেনশনে তাক বাদ দাও, তো পেনশনে সব বাদ দাও, বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসেবে গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা। সবাই বলেন ভাইজান, সবাই বলেন, সবাই জবান খুলে বলবেন, আমার নেতা, তোমার নেতা। মাশাআল্লাহ। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে আনাস রাদিয়াল্লাহু বলতেছে, ইয়াজিদ রে শোন, যার মুখে লাঠি ঢুকাই তিরস্কার করতেছিস, একটু কান দিয়ে শোন। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় নোট করতেছে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনারা বলেন তো, নবী যে কথা বলে, এ কথা কি নবী বলে না আল্লাহ বলে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার নবী নিজের ইচ্ছায় কিছুই বলেন। তাহলে নবী বলতে সাহাবীরা কলিজার খাতায় নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমার নানার দাম তোমরা বুঝতেছো, কিন্তু আমাকে চিনো না বলে আমার দাম তোমরা বুঝতেছো না। আমি নানার কাছে যাবার চাই, কিন্তু তোমরা যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, তোমাদের নবী নানা আমার নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত আলী। যার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যত ধরনের জ্ঞান আল্লাহ সব হযরত আলীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান, শরীয়ত কোন, মারিফত কোন, হাকিকত কোন, তরিকত কোন, সব জ্ঞান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হযরত আলীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মেরাজের কিছু গল্প আছে, যেইটা নবী সরাসরি আলীকে বলেছে, অন্য কাউরে বলেনি। দেওয়ানে আলী কিতাব পড়লে এটা বোঝা যাবে। কিছু কথা আছে, আবু হুরায়রা বলেছে, আমি যদি এই কথা বলি জনগণ আমাকে কাফের বলবে, কিন্তু এই কথাটাই হলো ইমানের কথা। ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই কথাগুলো আপনাদের মাঝে বলে ফিতনা তৈরি করতে চাই না। বাংলাদেশের অনেকে বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী মরা গেছে, এরকম অনেক কথা অনেক বেয়াদব কিন্তু বলে। জোরে কোন ঠিক কিনা? নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে কবরে যাব, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার কয়টা করবে? নবী কয়, বেলাল তোমার কি ধারণা? হুজুর আমার ধারণা হলো আপনি 2টা করবি। রাসূল বলেন, কোনটা বাদ দিবি? বলে, অমান নবী, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। তখন আল্লাহ রাসূল বললেন, বেলাল, মৃত্যুবরণ করে যারা কবরে যাবে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি কবরে না যাই। আপনারা বলেন তো, এই কথা দিয়ে রাসূল কি বুঝালেন?
কেউ বলবার পারে না, কারণ এটা উমরের কবর, এটা আবু বকরের কবর, কিন্তু রসুলেরটা দেখতে কয় এটা নবীর রওজা। একই সাথে তিনজন শুয়ে আছে, দুইটা কবর একটা রওজা। নবীর উম্মত এগুলা বিষয়ে জানা লাগবে। এইগুলা জানতে গেলে হযরত আলী পর্যন্ত পৌঁছা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে এত জোর একটা ঠাঁচাই, আল্লাহ বললেন জিবরাইল এক ধাপ সামনে আসলে তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। জিবরাইল বলে নবী গো, যে জায়গায় আমি জিবরাইল যাবার পারতেছি না, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আপনি যাবেন যান, কিন্তু জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় যে জুতা জোড়া আপনার পায়ে ছিল, এই জুতা কি আপনি খুলবেন না? নবী যখন ওপর হয়ে জুতা খুলবেন, এমন সময় আল্লাহ ডাকতেন হাবিব, ওই জিবরাইল আপনারা চিনে না বলে জুতা খুলতে কয়, আপনার জুতা খুলবেন না, আমার আরশ আজিম দামি হতে পারে গো নবী, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। হযরত আলী বলে হোসেন রে, এই ছোট্ট মুখে তোর নানার সঙ্গে তুলনা করলি রে, এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত লপকাইতে রক্ত বের হয়ে গেছে, কারণ হযরত আলী নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন মুখটা কাছ থেকে হাতটা টান দিল, এমন সময় হোসেন রক্ত মাখা মুখ নিয়ে বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে আলী, তোমার হোসেনকে তুমি সামাল করো, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করব না। যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও ৪০ দিন যাইতে ভয় পায়। হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, এমন সময় নবী আমার দাঁড়িয়ে বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে সে নানার বুকে লাফ দিয়ে বলে, নানা, আপনাকে ছাড়া আমি হোসাইন এক মুহূর্ত বাঁচতে পারবো না। ও নানা, আপনার জন্য আমার কলিজা কান্দে, প্রাণ কান্দে, একটু আপনার কাছে আসতে চাই বলে আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না, কিন্তু আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে, নানা আমি রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়, তুমি মনে কষ্ট নিয়ে না। নবী মুস্কি হাসিতে বলে, হোসেন রে, এই কথা যদি ঘরের মধ্যে বলতি ভাই আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে যখন বলেছিস, উমর যে খাবা খেপছে, এখন কি করবি? কেমনে তুই আমার চাইতে বড়, এইটা কি বুঝাবার পারবি? হোসেন বলে, না না, তোমার হোসেন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে হিসাব দাও। হোসেন বলে, ১ নম্বর হিসাব, নানা তোমার মা আমার মা, বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে নবী তাকায় কান্দে। এইরকম প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে সাহাবীরা, আমি কোনোদিনও চিন্তা করি নাই, কারণ আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দেবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দিবে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় না, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনতেছেন, মা আল্লাহ কোরআনে ফাতেমার জন্য একটা আয়াত নাজিল করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি পর্দার বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করা যাবে না। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে আপনাদের পর্দা করা লাগবে। বহু মানুষ জান্নাতুল বাগে জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাগের পূর্ব কোনায় যাবার দেয় না। আমি একবার যাবার চাইছিলাম, পুলিশ নিষেধ করে বলেছে মামনুকুল্ল হারাম, ওদিকে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম কেন? আমাদের বাংলাদেশের একজন মুরব্বী মদিনায় অনেক বছর হলে কাজ করে, সে বলে হুজুর ওই পূর্ব কোণার কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। পর্দানিশী হওয়ার কারণে কোনো মানুষকে ওই দিকে যাবার দেওয়া হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন হোসাইন, আমার মায়ের চাইতে তোমার মা কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর প্রশ্ন হলো তোমার বাবা আমার বাবা। বলো তো নানা বলো, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? রাসূল বলে হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। হোসেন বলে না না, আমার 3 নম্বর প্রশ্ন হলো তোমার নানা আর আমার নানা। এখন বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমি ওমর মূর্খ মানুষ বলে হোসেনের উপর রাগ করেছি, কিন্তু শিক্ষিত মানুষ এই মুখে এত জোরে ঠাসি কেন মারলি? হোসাইন, তোমার নানা নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে মাথার উপরে তুলে বলতেন, সাহাবীরা রে, মায়ের দিক দা বাপের দিক দা নানার দিক দা হোসেন আমার চাইতে অনেক বড়। আনাস কান্দের বলে, ইয়াজিদ, যে মুখে চুমু না খাইলে নবী শান্তি পায় না, আজকে সেই মুখে লাঠি ঢুকায় তুই কেমনে বলতে পারিস হোসেন শেষ হয়ে গেছে? আমি নবীর সাহাবী আনাস বলতেছি, তুই এদিন শেষ হয়ে যাবি, তোর নাম গন্ধ থাকবে না, আর কিয়ামত পর্যন্ত হোসেন প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, আপনাদের এলাকায় ইয়াজিদ নামের কোনো লোক আছে? আপনার এলাকায় দেখবেন যারকে নাম হাসিনা, এরাও কিন্তু পরিচয় দিবি না। অন্তত 2-4 বছর মেয়ে মানুষও বলবি না তোর নাম কি, যদি হাসিনা হয় অন্য এক নাম করি। আমার এক সম্পর্কে ভাবি হয়, গ্রাম সম্পর্কে, একদিন যা বলতেছি, হাসিনা ভাবি বাড়ির মধ্যে করছে নাম পাল্টাছি রে, 5 তারিখ নাম পাল্টাছি, ওই নাম আর ডাকিস না। দেখছেন, জোর করে ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষকে হত্যা করবা। তুমি ইয়াজিদ যেমন দুনিয়া থেকে পৌঁছে যাবা, তুমি হাসিনাও তেমন পৌঁছে গেছো। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতার চেয়ারে পায় কি হনু রে? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, আমি আপনাদের সামনে আরো অনেক সময় আলোচনা করব। কিন্তু এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, আমার উপর কিছু দায়িত্ব আছে যে মাদ্রাসার জন্য অন্তত কিছু তো বলাই লাগবে নাকি? কোন এতে এই মাদ্রাসায় সরকারি কোনো বুঝবার পারছি তো, যখন স্লিপ আপনি ঢাকাতে হচ্ছেন, আমরা পুরানা বক্তা ভাই, ওয়াজের বয়সে 42 বছর, তবে আমি আপাতত আদায় করতেছি না, কিন্তু আজকে সিস্টেম লস হয়ে গেছে, কি করবেন? আর আপনাদের এলাকা আমি শুনলাম, যেখানে সুন্দর মাহফিল করলাম, বলতে হুজুর কয়েকদিন আগে আব্দুল সালাম আসছিল, গুনাগাতে 35 জন লোক, মানে লোকজন নাকি আপনাকে এলাকা তার ওয়াজ শুনতেছে না। তখন আমার ভয় লাগলো, আল্লাহ রে, আজকে বড় বলতে কি হবি রে, যদি 35-40 হয় তাহলে এর বক্তা কি দিবি, এরা ডেকোরেটর খরচ কুটি পাবি, 8 মণ চাউল পোলা বানাছে, এইগুলা কি হবি রে? 9 মণ, আমার বেশি জানে, 9 মণ, মাথায় নষ্ট। ভাইজান,
এই ইবতিদায়ী মাদ্রাসার মহব্বতে আপনাদের মধ্যে এমন কোন কয়টা বান্দা আছে, আমি এখানে মাত্র বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য 100টা কোরআন শরীফ মাদ্রাসার জন্য বিক্রি করব। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সওয়াব আপনার বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ যেন কবরে বসায় দেয়। জোরে কোন আমিন। কেউ যদি মনে করে হুজুর আমি 2টা কোরআন শরীফ দিব তাহলে 1000 টাকা, কেউ যদি মনে করে আমি 4টা দিব 2000 টাকা। এগুলা কিন্তু বাকি তোলা হবে না বাজান, আগে লগত তোলা লাগবে। লগত 500 টাকা কে দিবেন? একটা কোরআন শরীফ বাড়ে এত হাজার হাজার মানুষ, তার মধ্যে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। আপনার দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা মানুষের সবের একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। এই জন্য আগে দান করা কিন্তু খুবই ভাগ্যবানের কাজ। আগে দান। টাকা তুলে থাকলে হবে তো একটু কষ্ট করে আসেন বাজান, আসেন। আপনার দেখা দেখি দেখবেন আরেকজন উঠবে। আসেন আসেন। বাকি যদি ধান দেন, ধান বাকি আদায় হলে কি হয়? এখানে বাকি ধান আদায় হয়। তাহলে আপনারা কাগজ কলম নিয়ে বসেন, যারা ধান দিবে বাকি কোরআন শরীফ লগত 100টা কোরআন শরীফ এতগুলো মানুষের মধ্যে আমি চাইছি। কি দিলেন? মাশাআল্লাহ। ছেলে অসুস্থ, বিদেশে আছে। কোন দেশে বাবা?